কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে এ বেটা মরলে বাঁচি। কিন্তু আমি মরিছি, আমি তো এখন বেঁচে আছি। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে বেটা মরলে বাঁচি। গাঁজা পাইনি তাই মদের বোতল ভেবে খেয়েছিলাম আমি এসি। গাঁজা পাইনি তাই মদের বোতল ভেবে খেয়েছিলাম আমি এসি। আর আজ তো একটাই মনে রেখো সবাই, আমার বয়স হলো, আমার বয়স হলো, আমার বয়স হলো। দাদা, 4-5টা গ্রামের লোক বলে সত্যি তোর মতন এলাকায় একটাও গাঁজাখোর নেই। ওই জন্য সিদ্ধান্ত করেছি আমার একমাত্র মেয়ে যদি জামাই করতে হয় আমার মতন জামাই করব। 2 বছর ধরে ছেলে দেখতেছি, যে ছেলের কাছে সব ঠিক আছে দাদা। পার্সোনাল ডেকে জিজ্ঞেস করতেছি কি বাবু গাঁজা বিড়ি টিড়ি খাওয়া হয়? বলে ধর বাবু, গাঁজা বিড়ি তো দূরের কথা, বিড়িও পন্থা আমি খাই না। ওই জন্যে আমি বলি না, আমার দ্বারা হবে না। আমার স্ত্রীকে বলেছি, এই তুই তোর মেয়ে দেখে তুই তোর বিয়ে থা দে। তা কি বলবো, আমার স্ত্রী সত্যি ছেলে দেখেছে বাটে, পুরো একদম কার্তিক ঠাকুর। ছোয়ারে বাচ্চা যদি ময়ূর একটা পেত গোটা রাজ্যে যাই করে নিতা। এই যে কি তোমার জ্ঞানটা না আছে কেন? কি হয়েছে? কি তা বুড়ো হয়ে মরতে তো জ্ঞানটা কবে হবে শুনি? এখন কোটা বাজে, কোটা প্রায় 11টা। প্রত্যেকের বাড়ি রান্না বসে গেছে। তা মেয়ে জামাই কালকে থেকে লুচি খেয়ে আছে, তা তুমি আনবে কখন, আমি করবো কখন, ওরা দুজনে মিলে গিলবে কখন? এই বুড়ি, তোর জ্ঞান আছে? আমার জ্ঞান নেই। এই মাংস খাওয়ালে তো এখনই মেয়ে জামাই বিদায় হয়ে যাবে। তোমার কি বলেছি যে আজকের মাংস খালকা আমরা চলে যাবো? ধরো ধরো ঝাপ করে চলে যাও, বাজারে চলে যাও, মাংস নিয়ে আসবে যাও। মাংস আনতে হবে? টাকা আছে, চলে যাও। এই মাংস আনতে হবে বলতেছিস? হ্যাঁ। তো মাংস যদি আনতে হয় খাসির মাংস আনবো একদম 5 কিলো। তা আমরা ঘরে মাত্র 4টে লোক, তা 5 কিলো মাংস না কি গ্রাম শুদ্ধ খাবো? এই জামাই বলে কথা, ওরে দুপুরে খাক না, বিকেলে খাক না, রাত্রে খাক না, সারা রাত ধরে খাক না। আর তোমার সঙ্গে কথা বলে পারা যায় না, তুমি তোমার মনে যেটা ইচ্ছা হয় সেটা চলে যাও। যাও যাও। বাবা গো, দিদি গো, কি বলবো, জামাইয়ের মতো জামাই করেছি। আমার জামাই এত ভালো, অনেক বন্ধু বান্ধব। যদি কেউ বলেছে ও জামাই নেশা ভান করো, ওই নেশা থেকে 50 ফুট দূরে যাবে, ব্যাগে থেকে গঙ্গা জল ছিটে মুখে মারবে, একটা সুপারি পর্যন্ত দাঁতে কাটে না। যাও ঝপ করে চলে। অ্যাসিড কেন খাইছিলাম বুঝতে পারিনি। কেন? সেই মেয়ের বিয়ের সময় তখন তো গাঁজা খেতে পারিনি বলে ওই জন্য তো আইলি মদের বোতল ভেবে তো অ্যাসিড খেয়ে নিয়েছিল। ওই যমরাজের অরুচি হয়েছিল বলে তোমার নিয়ে জানে কোথা বাড়ানি, ঝপ করে চলে যাও। 3 দিন ভোর গাঁজা খেতে পাইনি, পেট ফুলে যাচ্ছে। এই ফাঁকে রাস্তায় একছিলি মেরে নেবো, এমনই যাচ্ছি। এই যে আবার কি জন্য ডাকলি? মনে আছে তো? কি? মেয়ে জামাই হ্যাঁ যতদিন আমাদের বাড়িতে থাকবে, হ্যাঁ, তোমার ওই টিম মারা চলবে না। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে দেখেছো, এত হাম্বড়ের জন্য আমি পুরো গ্রামে গ্রামে জরিমানা দিয়ে বসে আছি। যেটা হবে না সেটা বলে বসে থাকবে। এই যে হাম্বড় করে বাজারে চলে গেল 5 কিলো খাসির মাংস আনতে, যদি দোকানে গোটা খাসি ঝোলানো থাকে, গোটা খাসি না তবেই শুনবে। বউ আমার ছেলে মনে করে, আমি মাঝে মাঝে মা ভাবি তারে, গাঁজায় আমার জীবন রক্ষা করে। দাদা কি বলবো, যারা গাঁজা খায় তারা জানে গাঁজা খেলে কত ভালো ভালো স্বপ্ন দেখা যায়। বউ আমার ছেলে মনে করে, আমি মাঝে মাঝে মা ভাবি তারে, গাঁজায় আমার জীবন রক্ষা করে। ছাগলে হাল টানতে দেখেছি, গরু সাপকে ছেড়ে দিতে শুনেছি,
তো মা কান ধরে মারে, তাই তো মা কান ধরে মারে। বউ আমার ছেলে মনে। দাদা 10টা গ্রামের মধ্যে আমি সেরা গাঁজাখোর। কি বলবো, মিথ্যা কথা বলে বিয়ে করেছি, মেয়ে পাইনি, বয়স হয়ে যাচ্ছে, যে আমি সুপারি পর্যন্ত দাঁতে কাটি না, সেই কথা বলে বিয়ে করেছি। এই জামাই ষষ্ঠী এসেছি, বউ মাথায় হাত দিয়ে দিব্যি করে এনেছে, বাপের বাড়ি যে কদিন থাকবে গাঁজা খাওয়া যাবে না। কিন্তু গাঁজা পাইনি, আমার দম ছুটে যাচ্ছে, আমার আর ভালো লাগে না, সব যা খাচ্ছি অ্যাসিড হয়ে যাচ্ছে। কি করি আমি নিজে, আমার আর ভালো লাগে না। এখন বাড়ি যাবো, গিয়ে দুকলকে গাঁজা খাবো, তবে শান্তি পাবো। কে? কেন, কি হয়েছে? এত টেনশন কিছে তোমার? দেখেছো, শুধু বিয়েটা করেছি, দেখো মেয়ে নয় বিশ্ব সুন্দরী। বারবার তোমাকে বলে এসছি, হ্যাঁ বাপের বাড়ি যাচ্ছি, তুমি গাঁজার কথা মনে আনবে না একদম। ওরে গাঁজা না পেয়ে আমার পেট ফুলে যাচ্ছে, আমার দম ছুটে যাচ্ছে। বাদ দাও সব কথা, টিফিন এনেছি, খেয়ে চুপচাপ ঘরে বসে থাকো। বাবা হাটে গেছে মাংস আনতে, আজকে দিনটা খেয়ে কালকে বাড়ি চলে যাবো। কালকে? হ্যাঁ কালকে? হ্যাঁ। এখন বাড়ি চল, গাঁজা না পেলে আমি মরে যাবো। কি মুশকিল! আরে বাবা, ঘরেতে টিভি আছে, মোবাইল আছে, তুমি একটু কি টাইম পাস করতে পারছো না? একটা দিন কি তোমার সহ্য হচ্ছে না? টিভির ভেতর হাত ঢুকিয়ে দেবো। আমার টিভির ভিতর, আমার বাবা অনেক কষ্ট করে টিভি করেছে, টিভিতে হাত গোলাতে হবে না। আমি মোবাইল দিচ্ছি, একটু ফ্রি ফায়ার খেলে টাইম পাস করো, বাস। বাবা এলে আমি খাবার নিয়ে আসছি। দেরি করিনি, দেরি করিনি। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ, এখনো দাঁড়িয়ে আছি। যা, চলে যা। কি করব, যা হয় হবে, আজকের দিনটা কাটাবো, কালকে সকালবেলা বাড়ি গিয়ে সারাদিন গাঁজা খাওয়া শুয়ে থাকবো, ফ্রি ফায়ার খেলে একটু সময় কাটাবো। যা হয় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, সোজা যাও, বাঁদিকে যাও, বাঁদিকে যাও, বাঁদিকে যাও, ডান দিকে যাও, ডান 3 দিকে দিন গাঁজা খেতে পাইনি। বাজার করতে করতে দেখো গাঁজা সেজে রেখেছি, কলকে টানতে পাইনি। ঘরে এইছি, ওই তো জামাই ঘরের ভিতরে ফিফা খেলতেছে, শুধু ফাঁক করে দিচ্ছে। আর দেখি যাও, যাও, যাও। ওই তো ওই রান্না ঘরে মেয়ে আর বউ ওইদিকে কাজ সারতেছে। এই ফাঁকে এক টান মারি, দেখা যাক কি হয় শরীরটা। যাও 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 যাও, সোজা যাও, সোজা যাও, চল 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 চল, সোজা 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 চলো, সোজা চলো, সোজা চলো, যাও 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 যাও, বেয়ে যাচ্ছে, বেয়ে যাচ্ছে, বেয়ে যাচ্ছে, চলো 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 চলো, হ্যাঁ চলো 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 চলো। কি ব্যাপার বলো দিনি, বাবা মহাদেব কি আমার দুঃখ সহ্য করতে পারে না, কলকে সাথে নিয়ে সামনের কাছে টানতেছে, শালান ছাটাস ছাটাস করে গন্ধ নাকে লাগতেছে। বড় গাঁজা খর তো সহ্য করতে পারছি না। কেরে কোথায় মধু খায়? এ নাম কে জানলো? এ বড় খোর ছাড়া কেউ জানবে না। এর নাম পটি, ঝুপড়ি, মধু, গাঁজা। এ ঠিক বড় খোর। যাইবারে হোক বাবা, আর একটা মারি, শরীরটা বড্ড থরথর করতেছে, দেখো যাও কি হয়। যাও যাও যাও, সোজা যাও, সোজা যাও, মা শালার মার না, ডান দিকে ডান দিকে ডান দিকে, বাদিকে বাদিকে, ওম শঙ্কর ভোলানাথ আশুতোষ গুরুদেব। সোজা চল, সোজা হ্যাঁ, বেয়ে যাচ্ছে, বেয়ে যাচ্ছে, বেয়ে যাচ্ছে। সহ্য হয় না, ছাটাস ছাটাস করে মারতেছে। কেরে কোথায় মধু খায়? ভ্রমরস্থ খাবি যদি উড়ে আয়। না 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 না, খুব ডাকতেছে, আর থাকা যাচ্ছে না। না না, কি করবো, এদিকে দম ছুটে যাচ্ছি, তবু সত্যি কথা বলতে পারিনি, শ্বশুর হয়তো। না না, আমি সুপারি বন্ধ দাঁতে কাটি না। তোমার চোখ বলতেছে। তার মানে গাঁজা খেলে মনে হয় চোখে নেশা ধরে দেয়। যা হয় হবে, সত্যি কথা বলে দিই, কেন চুপ করে থাকবো?
ওই মানে ওকেশনে টুকটাক চলে। তা জামাই ষষ্ঠী মানে তো ওকেশন। নিজে আমার শ্বশুর হয়। ওকেশন মানে বন্ধু বান্ধব। বন্ধু 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 তবে চল বসি। আই তোর জ্ঞান নেই কেন? আরে আমি শ্বশুর হই, তুই ওই কথা বলতেছিস, স্কেল জ্ঞান নেই তোর। বন্ধু বান্ধব মানে নাম ধরে ডাকা যায়। বন্ধু ওকেশন বন্ধু বান্ধব। দেরি করি বাবা রে, কদিন পাইনি রে। তা বন্ধু অনেক টেনেছিস, এবার আমার দে, আমি আগে টানবো। স্কেল জ্ঞান নেই তোর শ্বশুর হই, গালে কর চড় মারবো একদম। ওকেশন ওকেশন ও বন্ধু বান্ধব। ওকেশন মার দেরি করিস না। গাঁজা একা খাওয়া যায়। হ্যাঁ বাহ, হ্যাঁ তা শালা দুদিন খাইনি তো, প্রথম টানে কেমন পট করে মাথা ঘুরতে গেল। তা বাবু কত ছোটবেলা ফের সেই বাবু কি ওকেশন বন্ধু বান্ধব। তুই আমার নাম ধরবি, আমি তোর নাম ধরো। আচ্ছা পূর্ণ কি যুধিষ্ঠি, সকাল থেকে দূর অবধি তোর ককলকে লাগে? বয়স হয়ে গেছে, আমি দুকলকে চলে না, মাত্র দুকলকে গাঁজা খাস? ইয়ে বড় হাম বড়, 4-5টা গ্রামের লোক বলে আমার মতন কেউ করেনি। তা তা বাবু তোমার ককলকে? ফের সেই বাবু ও ঠাস করে চড় মারবো। ও বন্ধু বান্ধব ওকে ওকেশন এই সকাল থেকে দূর অবধি আমার 7 কলকে লাগে। ও বাবা, আমার মেয়েটা কোথায় দিয়েছে রে, কোথায় ফেলেছে? সব একা খেয়ে নো। এ তো অকালে তো প্রাণ হারাবে রে। ঠিক রচ্ছি কেন? হ্যাঁ এ তো সামান্য ব্যাপার। সামান্য ভালো মুডে থাকলে 7 কলকে খাই। হাত কলকে? আরো যদি মাথা গরম হয়ে যায় 15 কলকে নিচে নামবো না। এ শালা গাঁজার প্রোটেকশনে জন্ম রে। এ লমকুবে এখন গাঁজার অ্যাকশন যায় না। আমার মেয়েটাও অকালে জীবন হারিয়েছে। ঠিক রইনি, তুই জানি না আমাদের গোষ্ঠী গোটা গাঁজা খোর। আমার বাবা গাঁজা খাওয়ার লোভে শ্মশানতে বাড়ি আসে না, শ্মশানে শুয়ে থাকে। হ্যাঁ। এ সহ্য করতে পারবে না, তবু খাবে দে। এ অন্য দিক থেকে ধোঁয়া ছাড়বে বলে লেগেছে। আচ্ছা বাবু, তোমাদের ওখানটা কোনো গন্ডগোল হয় না? হ্যাঁ সেই বাবু। ও না বন্ধ, চুপ। হ্যাঁ আমাদের ওখানে গাঁজা খাওয়ার কম্পিটিশন জানিস? কম্পিটিশন? গাঁজা খাওয়ার কম্পিটিশন। কম্পিটিশন কি? আমাদের ওখানে ধর্মের শিবের পূজা হয়, হ্যাঁ পুলিশ প্রশাসন রেখে পূজা হয়। পুলিশ প্রশাসন? পূজা শেষ, হ্যাঁ গাঁজা খাওয়া শুরু। পঞ্চমুখী কলকে দেখেছিস? 5টা মুখ, 5খানা মুখ। তার 3 ইঞ্চি তো নল। ওই নল হাতে ধরলাম, হ্যাঁ টান মারলাম, মুঠি উড়ে চলে গেল, নলটা হাতে থেকে গেল। 100 পুলিশ খুঁজেও পায়নি। শালা বড় হাম বড়, এ শালা আমার উপরে কোথা চাপান দেবে? হামবড় দেখেছি কোথায়? তুই যা বলবি তার উত্তর দিয়ে চলে যাও। আচ্ছা বন্ধু, হ্যাঁ তোমাদের ওখানটা কোনো গন্ডগোল হয় না? কিসের গন্ডগোল? এই আধার কার্ড সংশোধন নিয়ে? না, কোনো গন্ডগোল নেই। আমাদের এখানটা কি গন্ডগোল? কেন কেন? এই আধার কার্ড সংশোধন নিয়ে হ্যাঁ। একটা মেয়ের নাম আধার কার্ডে আছে ছন্দা পাল। সুন্দর নাম, সুন্দর নাম। তা আধার কার্ড সংশোধন করে তার নামে আছে ছেঁড়া জাল। ও তো গন্ডগোল হবেই, ছেঁড়া জাল কোথায় ফেলবে? হ্যাঁ, খেয়ে করতে পারবে, কোথায় ফেলবে? তাহলে আমি একটা বলি, কি? এই আধার কার্ড নিয়ে আমাদের ওখানেও গন্ডগোল হয়েছে। কেন যুধিষ্ঠির, তুই তো এখনই বললি আধার কার্ড গন্ডগোল নেই। না, তুই বলছিস বলে আমি বলছি। আচ্ছা কি? মানে আমাদের ওখানে আধার কার্ডের একজনের নাম ছিল ভগীরথ কালসা, হ্যাঁ আধার কার্ডে নাম এসেছে ভোগের মালসা।
বাবা সেই মালসা নিয়ে কি গন্ডগোল কাটতে পারলো না, মারামারি চলছে। এ বড় হাম বড়। হাম বড় দেখেছি কোথায়? আমার কোথার উপরে চাপান দেবে? এই তুই যে গাঁজা খাস, হ্যাঁ কত ছোবড়া জোগাড় করে রেখেছিস? এবারে একটা এমন হাম বড়র গল্প দেবো, উঠতে পারবে না। আচ্ছা এই 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 গাঁজা খেতে গেলে ছোবড়া তো লাগে। হ্যাঁ আমাদের এখানটায় এই নারকলের আড়ত আছে জানো? ভালো কথা। তা সেই নারকলের আড়তে যা নারকলের ছোবড়া হয়, আমার এই 4 কামরা ঘর সব বস্তা লোড করে রেখে দিচ্ছি। সবার জায়গা পাইনি, বারান্দায় শুয়ে থাকি। এই রে শালা নিজে বলে নিজে ঠকে গেছি, এবার কি করে চাপান দেবো? হাম বড় গল্প দেবো। আমি চেপে দিয়ে যাবো। আচ্ছা এই গাঁজার মহিলার সঙ্গে বিড়ির মহিলা দিয়ে খাওয়া হয়, হ্যাঁ ও তো সামান্য ব্যাপার। হ্যাঁ আমি 50 লাখ বিড়ির অর্ডার করে রেখেছি। 50 লাখ? হ্যাঁ হ্যাঁ তবে তোর পরিবেশ খুব খারাপ। রান্না করে বসে গেলাম, জামাইগুলো গেল দিয়ে খাওয়া চাই শালা কুকুর। শালা কিনে খাওয়া চাষনি পরে দিকে লক্ষ্য করিস। এই শালা আমি তাড়াতাড়ি চলে আয়। ও মাতা বসি তাড়াতাড়ি হ। এই যে জামাই, এই সব কি হচ্ছেটা কি? কে তুমি, কে তুমি দাঁড়াই আমার চোখে লাগে, রাঙালো পুষ্প লাগে, কে গো চম্পা বরণী, কে তুমি, কে তুমি। চল বাড়ি যাও। আমি তোমার স্ত্রী না, আমি তোমার শাশুড়ি। ওরা যুধিষ্ঠির। চোখে দেখা পাইনি। না তুমি কিচ্ছু দেখতে পাবে না। ওরা যুধিষ্ঠির কে? যাসনি বাঁশ বাগানে, আরে হুতুল পাখি তাড়া দিলে মরবি জীবনে। মোটে মরবো না, আমি ঠিক দাঁড়িয়ে আছি কিন্তু চোখে দেখা পাইনি। এই যে তোমাকে কি বলেছিলাম, যতদিন মেয়ে জামাই বাড়িতে থাকবে তোমার টিম মারা চলবে না। তোমরা একসঙ্গে বসে এক কলকে বসে সৌর জামাই মিলে গাঁজা খাচ্ছ। ওরে পেট ফুলে যাচ্ছে, কি করব কি? গাঁজা খোর শ্বশুর জামাই মান সমানে করে না বালা, বিনা মেঘে পড়ে বজ্রপাত। জামাইকে ভাবে ভাইরা গাঁজা খোর শ্বশুর জামাই মান সমানে করে না বালা, বিনা মেঘে পড়ে বজ্রপাত। জামাইকে ভাবে ভাইরা ভাই, গাঁজা খোর শ্বশুর জামাই, গাঁজা খোর শ্বশুর জামাই। একদম ঠিক বলেছো মা, তুমি একদম ঠিক বলেছো। মা কালী চুপ মারো, মা কালী। তুমি চুপ করে থাকবে? আচ্ছা বাবা জামাই, কি প্রথম যখন আমি তোমাকে দেখতে গিয়েছিলাম, তুমি আমাকে কি বলেছিলে? মা আমি সুপারি পর্যন্ত দাঁতে কাটি না। সত্যি কথা বলেছি। কি সত্যি? সুপারি খেলে দাঁতে প্রেসার পড়ে, তাই সুপারি খাই না। তাহলে এইটা হলো কি করে? গাঁজা আমার খাইয়ে দিল বাবু জোর করে। এ বুড়ি, 7 কলকে খায় বাবু সকাল থেকে দুপুরে। নাই বলে দেবো, বলে দেবো গোগ্রাসের মতন খেলে মরবি নি, কি করবি? এই যে স্ত্রীর মাথায় হাত দিয়ে শপথ কেন খেলে? দমন্দ হয়ে যাবে, মৃত্যু হবে অকালে। এই যখন গলা টিপে ধর। একেবারে আজকে শেষ করতে হবে একেবারে। কেন আমি কি দোষ করেছি? কি গলা টিপে মেরে ফেললে হবে না। যারা বিড়ি খায় তারা জানে বিড়ি না হলে বাথরুমে যেতে পারে না। আমরা গাঁজা না খেলে দম ছুটে মরে যাবো, বাঁচতে পারবো না। কথা বলো না। গাঁজা আবার খাইয়ে দিল বাবু জোর করে। 7 কলকে খায় বাবু সকাল থেকে দুপুরে। স্ত্রীর মাথায় হাত দিয়ে শপথ কেন খেলে? দমন্দ হয়ে যাবে, মৃত্যু হবে অকালে। আমাদের মানুষ হবে না। গাঁজা খোর শ্বশুর জামাই, গাঁজা খোর শ্বশুর জামাই। ছি 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 ছি। ওই জন্য কোথায় কি বলে বলো তো? শিব ঠাকুরের মতবার কোনো মেয়ে চায় না। এ বুড়ি, কি হলো? জল ঢালা বন্ধ কর, মিথ্যা ব্রত করিস না। কেন? রাইট। এই আমরা মিথ্যা ব্রত করছি মিথ্যা ব্রত করিস নি? কেন? এই মেয়েরা শিবের মাথায় জল ঢালতেছে কেন? 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 এই শিব তো গাঁজা ভাং ধুঁধরা খেয়ে থাকে। সব নেশা করে। ওরে নেশা করে, ওরে ওই নেশা যারা করে ওরা তারাই তো
ভালো ওই জন্য তো জল ঢালে স্বামী পাবে বলে। ওরা উল্টো পাল্টা বকুনি কি আমরা ব্রত করি ঠিক, জল ঢালি ভালো কথা। আমরা বাবার কাছে বলি, হে বাবা ভালো বর আমাদের দাও, ঠিক আছে, যে তোমার মতো বর আমাকে দিও না। নেশা মানুষের করে ক্ষতি, হাড়ে হাড়ে বুঝেছি। চোর বানালে বুদ্ধি বাড়ে লোকের মুখে শুনেছি। রাইট রাইট। হ্যাঁ বাবা আমরা নেশা করছি, পরপর মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছি। যখন আমরা অসুস্থ হয়ে পড়বো ডাক্তারের কাছে নিয়ে গেলে বলবে এ রুগী আর টিকবে না, কেটে যাবে। নেশা মানুষের করে ক্ষতি, হাড়ে হাড়ে বুঝে। চোর বানালে বুদ্ধি বাড়ে লোকের মুখে শুনেছি। ঘন্টা লেগে পিঠি কাজা খো শ্বশুর জামা, কাজা খো শ্বশুর জামা। আচ্ছা বাবা জামাই, তোমরা একটা কথা কেন বারবার ভুলে যাচ্ছ? তোমরা কি এখনো পর্যন্ত বুঝতে পারছো না এই ধূমপান হলো ক্যান্সারের কারণ, আর মদ্যপান হলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তোমরা যুব সমাজ সবাই যদি এইভাবে নেশার পেছনে ছুটে যাও, তাহলে একবার কি ভেবে দেখেছো এই সমাজটা কোথায় গিয়ে পৌঁছে যাবে? আর বলো না মা, আর বলো না। আজ আমি বুঝতে পেরেছি নেশা কত বড় ক্ষতি করে মানুষের। তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। যে নেশা করলে বাবা মাকে চেনে না, ভাই বোনকে চেনে না, শাশুড়ি চেনে না। যে নেশা মানুষের সম্মানকে টেনে আনে রাস্তায়, আর বর্তমানে যুব সমাজ সেই নেশার পিছনে ছুটে যায়। তাই আমি হাত জোড়ো করে বলবো, আমাদের মতো কেউ নেশা করে দুর্ব্যবহার করবেন না। নেশা মুক্তি কেন্দ্রে যান, নেশার থেকে দূরে থাকুন, সুস্থ সমাজ গড়ে তুলুন, উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুন। আর উজ্জ্বল হোক সূর্য এই জন্মভূমি আকাশে, শহীদ মমতা মিশে যায় আমার দেশের বাতাসে। আর উজ্জ্বল হোক সূর্য এই জন্মভূমি আকাশে, শহীদ মমতা মিশে যায় আমার দেশের বাতাসে, আমার দেশের বাতাসে, আমার দেশের বাতাসে।